মেরি ক্রিসমাস বন্ধুরা, খুব মজা করো। সামনে হ্যাপি নিউ ইয়ার। বছর শেষ হতে আর মাত্র কটা দিন। আশা করছো তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাজার ভাই তোমাদের সবাইকে খুব ভালো রেখেছে, তাই তোমাদের মন মার করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিও। 25শে ডিসেম্বর কোথাও ঘুরতে যাবো না তা কি হয় তোমরাই বলো। তো এখানে আমি এই যে দুটো কেক নিয়ে বসে পড়েছিলাম, একটা জেঠুর দেওয়া আর একটা কাকিমার দেওয়া। তো এইসব করে আমি হয়ে গেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি। এখানে হাফ রেডি হয়েছিলাম, ফুল রেডি ওখানেও বাকি। তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন হয়েছে, আমাকে জামাটায় কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে বললো, ওকে। তো এই দেখো আমি এখানে কানেরটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ মা বললো ঝোলাটা ভালো লাগছিলো না। তো তোমরা বলো আমাকে কোনটায় মানাচ্ছিলো, বসা না ঝোলাটায়। তো বেরিয়ে পড়লাম। এখানে আমরা কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো তোমরা কোথায় যাই আমি। তো আমি চলে এসেছিলাম, আমি নয় আমাদের গ্রুপ চলে এসেছিলো বিগার্ডেনে। কি মজা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম ঢোকার জন্য। তো চলো এবার ঢোকা যাক। এখানে এই যে দাদা ভাই, ঋতিকা দিয়ে, স্যান্ডিদা আর আমি তো আছি, আর সেও তো আছে। যাই হোক, তো আমরা এখানে ঢুকে পড়লাম। ঢুকে দেখো এই জায়গাটা দেখো কি দারুণ, কিন্তু ছবি তোলা হয়নি, একটু ভুলে গেছি। যাই হোক, তো এখানে আমরা চাদর পাচ্ছিলাম আর আমাদের পেয়ে গেছিলো মারাত্মক খিদে। তো চাদর পাতা হচ্ছিলো আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপর এই যে এই জিনিসটা হচ্ছে আমার কাছে বিগ সারপ্রাইজ একটা, মানে আমি জানতামই না ওরা এটা করবে। আর কেকটা আমাকে কাটিয়েছিল ওরা, আমার আর তার অ্যানিভার্সারি ছিল, 20 তারিখ ছিল, বাট ওদের সাথে দেখা হয়নি বলে এটা আজকে কাটানো হলো। কিন্তু মানে বিশ্বাস করে এটা আমার কাছে বিগ সারপ্রাইজ, আমি তো জানতামই না যে এটা হচ্ছে। আমার দারুণ লেগেছে। থ্যাংক ইউ দাদাভাইয়ের নিজ থেকে এই সারপ্রাইজটা আমায় দেওয়ার জন্য। তো এখানে আমি পেয়ে গেছিলাম একটা গুঁড়ো কেক, আর এখানে এরা সবাই মিলে কেক খেতে পারছে, এর তো খাওয়াই হয়ে গেছে। তো যাই হোক, এখানে কেক নিয়ে কী করছিলো ওরা, যাই হোক। তো আমিও কেকটা খেলাম, কেকটার টেস্টটা কিন্তু দারুণ ছিল। তারপর আমরা বার করে ফেলেছিলাম বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক, যেটা হচ্ছে আমাদের পিকনিক। যেখানে সবাই বিরিয়ানি খেতে ব্যস্ত, আমিও খাবো, দাঁড়াও ওয়েট করো। তো এখানে ওরাও সবাই খাচ্ছে আর আমি একটু ইয়ে করছিলাম। দেখতে পাচ্ছ দাদাভাই চামচ নিয়ে বসে পড়েছে খেতে। তো যাই হোক, চলো এবার আমিও খাওয়া যায়। এখানে দাদাভাই আমার জন্য এনেছিল লেগ পিস। দাদাভাই ভালোবেসে আমার জন্য মনে করে লেগ পিস এনেছে। তো যাই হোক, চলো এবার বিরিয়ানিটা খাওয়া যাক। বিরিয়ানির টেস্টটা দারুণ ছিল, তো আমার তো বেশ ভালো লেগেছিলো। আর এই দেখো চিকেন লেগ পিস, আহা। তো যাই হোক, এখানে আমি কেন হাসছিলাম আমি নিজেও জানি না কেন হাসছিলাম। তো এখানে তো এই শুয়ে পড়েছে, ঋতিকা দাঁড়িয়ে গেছে, দাদাভাই আর স্যান্ডিদা কী করছে ভগবানই জানে। তো যাই হোক, তো এখানে আমার ড্রেসটা কেমন লাগছে, বিশেষ করে আমার পুরো সাজটাই কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না যে আমার সাজটাই কেমন লাগছিলো। তো চলো আমি গ্রুপটা দেখাই। এটা হচ্ছে আমার 5 জনের আমরা একটা গ্রুপ। কালো গেঞ্জি পরা যেটা দেখছো ওটা হচ্ছে আমার দাদাভাই, লাল জামা পরাটা হচ্ছে স্যান্ডিদা, আর সাদা জামা পরা যে আমার সামনে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ঋতিকা দি, আর গেঞ্জি পরাটা কিন্তু তোমরা চেনোই। তো যাই হোক, তো এখানে আমরা বুঝলাম আমাকে দিয়েছিলো সামনে আর এরা পিছনে আসছিলো আর কি হাঁটাচ্ছিলো আমাকে। যাই হোক, তো এইসব করতে করতে দেখো এই সেই গুহা দেখতে পাচ্ছ কি দারুণ বাঁশ যাওয়ার মতো, কি দারুণ লাগছিলো পুরো একদম। তো আমি রাস্তায় যেতে যেতে দেখতে পেয়েছিলাম ছোট্ট সান্ডাকে, কিন্তু আমি ছবি তুলবো ওকে নিয়ে আর ভুলে গেছি। যাই হোক, দেখো কি সুন্দর হাঁটছে। তো এই দেখো আমরা হাঁটতে হাঁটতে চললাম কোথায় ভগবান জানে। তো এরা এখানে কী নিয়ে হাসাহাসি করছিলো আমাকে তো বলছিল না, কে জানে কী নিয়ে হাসাহাসি করছিলো। তো আমি নিজেরই ভিডিও করে নিলাম, আগে কেউ তোমায় করে দিচ্ছে না। তো এখানে দাদাভাই হচ্ছে ফটোগ্রাফার, কুলি সবই, আর ব্যাকগ্রাউন্ডে ছিলাম আমি। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ক্রিসমাস কেক। যিশু খ্রিস্টের জন্মদিন বলে কথা, তাই আমি যিশু খ্রিস্টকে হ্যাপি বার্থডে বলে বলে কেকটা কাটিং করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণভাবে আমি কেক কাটছি। হে। কেকটা কিন্তু খেতে দারুণ ছিল আর কেকটা দেখতেও কিন্তু দারুণ ছিল। তো এখানে দাদাভাই কেক ভাগ করে দিচ্ছিলো সবাইকে, ওটার ডিপার্টমেন্টে দাদাভাই ছিল। তো এখানে সবাই দিচ্ছে, আমাকে এখনও দেয়নি, আর কি করা যাবে। তো অ্যাট লাস্ট আমি কেক পেয়ে গেলাম, এই দেখতেই পাচ্ছ। কেকটা কিন্তু দারুণ টেস্ট ছিল, জানো তো, জাস্ট অপূর্ব টেস্ট ছিল। আমার তো খুব ভালো লাগছিলো খেতে, আর ওদেরও খুব ভালো লেগেছে শুনলাম। তো এখানে দাদাভাই আর স্যান্ডিদা মিলে ওইদিকে কোথায় যাচ্ছিলো, ও আচ্ছা ওরা ওদিকে বসতে যাচ্ছিলো, আর আমরা 3 জনে এখানে বসেছিলাম। দেখো ঋতিকা দি দেখছে, দেখো ওদেরকে যে ওরা ওখানে চলে গেলো। আমি বলছিলাম একটু তাকাও না, বলে না এমন কিছু বলবে, বললো না আমার কিচ্ছু বলার নেই। আর এখানে কী করছিলো আমার ব্যাগে কে জানে, ভগবান জানে। তো এখানে আমরাও চলে গেলাম ওদের কাছে, একটু ভিডিও করছিলাম আমি, আর এরা এখানে কি কেক ফেক খাচ্ছিলো, জল ফল খাচ্ছিলো আর কি।
এই জায়গাটা দেখো কি দারুণ না, এটা কি দারুণ লাগছে, লাভ সাইন করা কি দারুণ না। আর এই ফুলের বাগানটা দেখো, এখানটা ঢুকতে দেয়নি, আমাদের ছবি তোলার ইচ্ছে ছিল, কারণ ঢুকতে দেয়নি একটাই কারণে, ওদের কাজ এখনও কমপ্লিট হয়নি, পরে গেলে হয়তো কাজ কমপ্লিট হয়ে যাবে। এই দেখো, এটা তো তোমরা সবাই জানো বি গার্ডেনের আকর্ষণ, যেটার জন্য সবাই বি গার্ডেন ছুটে যায়, যেটার জন্য এত ফেমাস আমাদের বি গার্ডেন, সেটা হচ্ছে বট গাছ। কি দারুণ না দেখো, জাস্ট অপূর্ব। তো এখানে আমি দেখতে পেয়েছিলাম ফুলকপি, বাঁধাকপি, ওল, সব কিছুর একটা সবজি গাছ দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমি ঋত্বিকাদের চশমা পরে একটু ভিডিও করছিলাম। কেমন লাগছে আমার চশমাটা বলো। আমার না এটা ও মুভ এসে আছে, আমি ওদের সাথে বেরোলে আমি সবার চশমাটা একটা করে পরে একবার করে ট্রাই করি। তো ওরা ওখানে ফটোশ্যুট করছিলো আর আমি এখানে চশমা পরে সব করছিলাম। তো এখানে দাদাভাই হচ্ছে ফটোগ্রাফার, স্যান্ডেল হচ্ছে মডেল, আর এটা হচ্ছে 20 নম্বর 1, আর ওই যে দুইকে দাঁড়িয়ে আছে দেখতো, ওটা হচ্ছে 20 নম্বর 2। তো যাই হোক, ওরা দাঁড়িয়েছিলো আর আমি কী করবো, আমি তো নিজের ভিডিও করছিলাম, আমি তো কিছুই ধরিনি। তো এই দেখো, আমি তো চলো বলে দিলাম এখানে, কিন্তু কোথায় যাব, কেন যাব, কিসের জন্য যাব নিজেরাও আমরা জানি না। এর এখানে হাসাহাসি করছিলো, আমি জানি না কেন করছিলো, কী জানি, ভগবানই জানে কেন আসছিলো ওরা। আমাকে তো আর বললো না, বললো আমি নাকি বাচ্চা, আমি সব কিছু বলতে নেই। তার কী করা যাবে, কিছু করার নেই। এই দেখো ফুলের বাগান থেকে এখানে না আমার ঢোকার খুব ইচ্ছে ছিল জানো তো, কিন্তু ঢুকতে দেবে না। আর মনেও হচ্ছিলো বেশ একটা ছিঁড়ে মাথায় গুঁজে একটু ছবি তোলা যেত, কিন্তু তুললেই তো আবার ফাইন দিয়ে দেবে এক্সট্রা টাকা, দরকার নেই বাবা, থাক। এই দেখো, এই রাস্তাটায় আমরা যাচ্ছিলাম ফটোগ্রাফি করার জন্য, কারণ এই রাস্তাটা পুরো প্লেন সাদা একটা রাস্তা, আমাদের খুব পছন্দ হয়েছিল, তো এখানেই যাচ্ছিলাম আমরা ফটোগ্রাফির জন্য। আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করে আসবে, ওখানে সব ছবিগুলো তোমরা দেখতে পাবে, সুন্দর সুন্দর ছবি। কত ভিড় দেখেছো, আমার তো মনে হচ্ছিল বিশ্বের সব লোকই মনে হয় কালকে বি গার্ডেন চলে এসেছিলো, মানে মারাত্মক ভিড়, মারাত্মক। অবশ্য শীতকালে সবাই বি গার্ডেন, চিড়িয়াখানা, ইকো পার্ক এইসব জায়গাতে যাওয়ায় প্রেফার করে, আর কি করা যাবে। এখানে দেখো একজন গাছে উঠছিলো, সেটারই ভিডিও করেছিলাম মনে হয়। তো আমরা এখানে যাচ্ছিলাম, ওই পুকুর পাড় আছে ওদিকে একটা, ওখানটার ছবি তুলতে একটুখানি। তো ঋত্বিক দিয়ে আমার বলছে চল না রে তুই। তো যাই হোক, তো এই দেখো, এই যে পুকুরটা দেখছো, ওইখানটাই খুব ফটোশ্যুট করার জন্য আমরা যাচ্ছিলাম। এখানে ঋত্বিকা দিয়ে সে মিলে কী কথা বলছিলো ভগবান জানে, আমি দাদাকে বলছিলাম একটু তাকাও না গো, কিন্তু সে তো তার বইয়ের দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত। তো আবার আমরা চললাম, কোথায় চললাম দেখা যাক, পিছনে দেখছো শাড়ি পরে ফটোশ্যুট করছে, আমারও কি ইচ্ছে করছিলো, কিন্তু আমি তো আর শাড়ি পরে যাইনি, আমি গেছিলাম জামা পরে, তাই জামার মতনই ফটোশ্যুট করেছি। এখানে ঋত্বিকা দিয়ে পোজ দিচ্ছে, দেখো আমি ভিডিও করছি বলেছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমরা হাঁটছিলাম, আবার হাঁটতে শুরু করতেছি। এখানে একটা কী নিয়ে গল্প করছিলাম জানি না, মনে হয় যতদূর সম্ভব ওই কোথায় ঘুরতে যাবো আবার সেটা নিয়ে ওরা গল্প করছিল মনে হয়, যতদূর ঠিক মনে পড়ছে না আমার। তো এই দেখো, ওখানে দেখছো একজন বাসন মাজছে, দেখো দাদাভাই বলে কর 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 এই ভিডিওটা, দেখো ওখানে একজন বাসন মাজছে। এই যে সান মানে রোদ্দুরের এইটা, মানে সূর্যের যে এইটা, এই ভিডিওটা কিন্তু দারুণ। তো এখানে আমি আর সেমিরে একটু করে নিচ্ছিলাম ভিডিও, কেমন হয়েছে এটাও ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তো এটা দেখাবো, তারপর দাদাভাইরাও এখানে ভিডিও করছিলো, ভিডিওটা অবশ্য আমি করে দিচ্ছিলাম ওদেরকে, ভিডিও করেছি হি 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 হি। তো আমরা আবার হাঁটতে শুরু করলাম, এবারে আমরা মনে হয় বাড়ির দিকে যাওয়ার জন্যই হাঁটছি, যতদূর সম্ভব, তাই না, দেখা যাক এবার। তারপর চাচ্ছিলাম, হ্যাঁ আমরা যাবো এবার বাড়ি। কিন্তু কি দারুণভাবে বি গার্ডেনটা আলো দিয়ে সাজিয়েছে, দেখো রাতের অন্ধকারে বি গার্ডেন জাস্ট অপূর্ব লাগছিলো। আমি বললাম আমাকে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে দিতে, আমাকে কিছুতেই ছবি তুলে দিল না, কী আর করে যাবে, দুঃখের কথা। তো এই দেখো আবার সেই ঝোপঝাড়ের জঙ্গল, কি দারুণ লাগছে না, জাস্ট অপূর্ব লাগছে, এখন লাইটগুলো পড়ছে, উফ। তো আমরা চললাম, কোথায় যাব, আবার ঘুরতে যাবো কোথায়, ইন্টারেস্টিং একটা জায়গায়, চলো দেখা যাক সেটা কোথায়। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বেলেপোলের রাস্তাটা, আর এখানে আমার ফেভারিট রেস্টুরেন্টটা দেখো কি দারুণ করে সাজিয়েছে, ভিভানোগেল। তো দেখতেই পাচ্ছ তোমরা, চলো এবার যাওয়া যাক। এই যে আমরা যাচ্ছি এবার স্টেডিয়ামের রাস্তাতে, দেখো স্টেডিয়ামের রাস্তাটা কি দারুণ সাজিয়েছে না, কেন সাজিয়েছে, কিসের জন্য সাজিয়েছে, তোমরা আশা করছি যারা জানো, যারা এখানে থাকো তারা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। যদি নাও বুঝতে পারো, ধরো ভিডিওটা তো করছি, দেখা যাক কোথায় যাচ্ছি, তোমাদের সাথেও তো আমি শেয়ার করবো সব কিছু। তো চলো দেখো, আমি গেছিলাম কোথায়, কেউ কি গেস করতে পারছো, আচ্ছা করতে হবে না, বাদ দাও, আমি বলে দিচ্ছি, আমি গেছিলাম হচ্ছে
আমাদের ক্রিসমাস কার্নিভালে, যেটা হচ্ছে আমাদের ইকো পার্কে, মানে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক, যেটা আমাদের শিবাজি সঙ্গের কাছে আছে, সেই ইকো পার্কে ছিল ক্রিসমাস কার্নিভাল। আমি ফার্স্ট টাইম ক্রিসমাস কার্নিভালে গেলাম। এত বছরে আমি কোনোদিনও যাইনি, প্রত্যেক বছরই ইচ্ছা করতো বন্ধুদের দেখে, বাট যাওয়া হয়নি। তো আমি এখানে হাঁটছিলাম, আমরা সবাই মিলে, আর আমি এখানে সান্তার টুপি পরে নিয়েছিলাম। তো দেখো কি দারুণ আলো দিয়ে সাজিয়েছে, দেখছো পুরো রাস্তাটাও দিকটা দেখো, পুরো আলোয় আলোকিত। আমি এখানেও ছবি তুলেছি, ভিডিও করেছি, তোমরা সব ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো দেখো কি দারুণ, তো মানে জাস্ট অপূর্ব। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর। আমি জানি না, হয়তো পার্ক স্ট্রিটেও এত ভিড় হয় না। তো এটা তো এই দেখো ক্রিসমাস কার্নিভালের গেট, তো দারুণ সাজিয়েছিল না গেটটা। তো আমরা এবার ঢুকে বললাম ভেতরে। দারুণ দারুণ ফাংশান হচ্ছে, নানান ধরনের জুয়েলারি স্টল পাবে তোমরা, খাবার স্টল পাবে। এখানে আমি মিকি মাউসের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম, মানে ভিডিও করছিলাম, ছবিও তুলছিলাম, সব কিছুই করছিলাম আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত খাবার স্টল, কত জুয়েলারি স্টল পাবে তোমরা। এখানে সোনাঝুরির স্টল আছে। আমরা যাওয়া হয়নি আসলে, অনেকটা ভিড় ছিল, আর আমাদের কারোর হাঁটার এনার্জি ছিল না অত, তাই আমাদের যাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ তোমরা, তাও দেখতে পাচ্ছ অনেক স্টল এখানে। দেখো ব্যাগপত্র, চাদর, জুয়েলারি, খাবার দোকান তো বাদই দাও, স্টল তো অনেক অনেক ছিল। আমাদের ফুচকা খেতেও ইচ্ছা করছিলো আমার, কিন্তু ওরা বললো কেউ খাবে না, তাই আমি আর একা খাইনি। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো কি দারুণ জায়গায়। দেখো ওখানে সব ভিড়, কারণ সব ছবি তুলতে ওখানে ব্যস্ত আর কি, তাই জন্য ওখানে মারাত্মক ভিড় ছিল। মানে আমি কি বলবো, আমি প্রথম গেছিলাম, তাই আমার আনন্দটাই অন্য ছিল। আর এটা হচ্ছে যিশু খ্রিস্টের ঘর, দেখতে পাচ্ছ তোমরা কি দারুণ না? এই দেখো, আমি রাস্তায় একটু ভিডিও করে নিয়েছিলাম, লাইটের সামনে ভিডিও না করলে হয় বলো তোমরা? তো দেখো এটা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে প্রোগ্রাম। হ্যাঁ, ওইদিকে না প্রোগ্রাম হচ্ছিলো, মানে সব বাচ্চা কাচ্চা নাচছিলো, গান বাজনা হচ্ছিলো, অনেক কিছু হচ্ছিলো। এই দেখো এটা প্রোগ্রাম। আমি গানটা দিতে পারলাম না, সুন্দর একটা গান হচ্ছিলো, কিন্তু দিতে পারলাম না একটাই কারণে, যদি কপিরাইট পড়ে যায়, সেই জন্য আমি তোমাদের গানটা দিতে পারিনি আর কি, নাহলে গানটা দেওয়া যেত। তো আমি এখানে করছিলাম একটু ভিডিও। আরে বাবা, লাইটের সামনে একটু ভিডিও করবো না, তা কি হয় তোমরাই বলো? কি দারুণ লাগছে কিন্তু লাইটটা। তো এবার চললাম কোথায়, আবার একটা জায়গায় আমরা যাচ্ছি। কোথায় সেটা দেখো তোমরা, আমি কোথায় যাই। আমরা গেছিলাম স্টেডিয়ামে। দেখতে পাচ্ছ এখানে আমি, ঋতিকাদি, স্যান্ডিদা দাঁড়িয়ে আছে, দাদাভাই গেছিলো ওখানে চা আনতে। তো আমরা এখানে চা ব্রেকের জন্য এসেছি একটু। তো এই যে দাদাভাই নিয়ে চলে এলো গরম গরম লেমন ট্রি, শীতকালের রাত, তার মধ্যে স্টেডিয়াম, আর তার মধ্যে ভাঁড়ে করা গরম গরম চা, জাস্ট ওয়াও অনুভূতি। আমি খুব একটা লেমন ট্রি খাই না, আমার 2-4টে বেশি ভালো লাগে, কিন্তু এটাও বেশ ভালো লাগছিলো। আসলে শীতকালের রাত তো। তো সবাইকে টাটা বলে আমরা চললাম এবার বাড়ির দিকে। তো এই দেখো, আমি টিফিন বক্সটা সঙ্গে করে এনেছি। এটা কোন টিফিন বক্স বলতো? ওই যে যিশু খ্রিস্টের কেক কেটেছিলাম না, ওই টিফিন বক্সটা। আমার টিফিন বক্সটা খুব সুন্দর লেগেছে, ঝুড়িটা, তাই নিয়ে চলে এলাম। তো যাচ্ছি বাড়ির দিকে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, যেটাকে অনেকে দিলীপ ভট্টাচার্য মোড়ও বলে, আবার অনেকে বলে কৃষ্ণ সাইকেলের দোকান। কি দারুণ সাজিয়েছে না লাইট দিয়ে, দেখো তোমরা, জাস্ট অপূর্ব লাগছিলো। তো আমি বাড়ি এসে খুলে ফেললাম দাদাভাই ঋতিকাদির দেওয়া 2টো হার সেট। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় বলো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, পরে আবার এক ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, লাভ ইউ, টাটা।